Good morning, students. Good morning, everyone. Welcome to Swagotos Educare. একটা জিনিস মাথায় রাখতে হয় আমাদের, আমরা এই যে প্রচুর পরিমাণে এখন ইন্টারভিউ চলছে, বিভিন্ন রকম চাকরি বাকরির পরীক্ষা চলছে, সবগুলোর ক্ষেত্রে একটা ভাইটাল পার্ট হিসাবে কাজ করে শিশু মনস্তত্ত্ব বা চাইল্ড সাইকোলজি। এই চাইল্ড সাইকোলজি বিষয়টা কি আমাদের জানা কিন্তু জরুরি। এর আগের ক্লাসে আমি পূর্বে আলোচনা করেছি যে পেডাগজি কনসেপ্টটা কি, কারণ এগুলো সবকটা না এমনভাবে জড়িয়ে রয়েছে যারা এডুকেশন সাবজেক্ট নিয়ে একটু পড়াশোনা করবে তাদেরকে রাস্তাঘাটে কোনো ব্যক্তি, কোনো টিচার বা কোনো ফ্রেন্ড কথায় কথায় এই সব কথাগুলো বলে ফেলে, এই শিশু মনস্তত্ত্ব ব্যাপারটা কী রে, এই পেডাগজি ব্যাপারটা কী রে। সেই রকমই সেই শিশু মনস্তত্ত্ব ব্যাপারটা কী সেটা নিয়ে আজকে ছোট্ট একটা ক্লাস, ছোট্ট একটা কনসেপ্ট। এই চাইল্ড সাইকোলজির মধ্যে বিরাট একটা বিস্তৃত রূপ রয়েছে, কিন্তু আমি সংক্ষেপে বিষয়টা কী, সামগ্রিক প্রেক্ষাপটের দিক থেকে যদি দেখি তাহলে চাইল্ড সাইকোলজি বিষয়টা কী এটা জানা খুবই জরুরি। একজন স্টুডেন্ট হিসেবে, একজন টিচার হিসেবে এই জিনিসগুলোকে আমাদের জেনে রাখতেই হবে। তো এক কথায় বলবো তাহলে চাইল্ড সাইকোলজি তাহলে সেই রকমই একটা বিষয়, যেটা হচ্ছে মানব জীবনের একদম শৈশব সময় থেকে, একদম শৈশবাবস্থায় তার আচরণ, চিন্তাভাবনা, অনুভূতি, আগ্রহ, ব্যক্তিত্ব কিভাবে গড়ে ওঠে তার বিজ্ঞানসম্মত অধ্যয়নই হলো মনস্তত্ত্ব বা চাইল্ড সাইকোলজি। Child psychology is the scientific study of how a person's behavior, thoughts, feeling, interest, and personality develop during childhood period. তবে এর প্রভাবটা একদম পূর্ণবয়স্ক পর্যন্ত, একদম ওল্ড এজ পর্যন্ত থেকেই যায়। তো এক কথায় বলতে গেলে শিশুরা কিভাবে কোনো বিষয় নিয়ে চিন্তা করছে, কিভাবে কোনো কিছুকে ভাবছে, তারা কিভাবে কোনো কিছু নিয়ে মানে দেখে সেখান থেকে শিখছে, কিভাবে তার নিজের আবেগকে প্রকাশ করছে অন্যের সামনে, কিভাবে অন্যদের সঙ্গে সুন্দরভাবে মিশছে, কিভাবে সে মানসিকভাবে ম্যাচিওর বা পরিপূর্ণ হয়ে উঠছে, তার উপর যে একটা অধ্যয়ন, তাকেই আমরা বলবো চাইল্ড সাইকোলজি বা শিশু মনস্তত্ত্ব। তাহলে চাইল্ড সাইকোলজি বিষয়টা এরকমই, একজন শিশু তার চিন্তা ভাবনা, তার আগ্রহ, তার অনুভূতি, তার শেখা সবকটার একটা সম্মিলিত রূপ। আর এইগুলোর মধ্যে দিয়ে বোঝা যায় সেই শিশুটি ফর ফিউচারে কোন জায়গায় গিয়ে পৌঁছবে। তো সেই জন্য শিশু মনস্তত্ত্ব বিষয় নিয়ে পড়তে গেলে এই যতগুলো বিষয় বলেছি সবগুলোর একটা বিস্তৃত রূপ আমাদের আলোচনা করতে হয়। তাহলে সংক্ষেপে বিষয়টা এরকমই দাঁড়াচ্ছে যে শিশুরা কোনো কিছু নিয়ে কেমন ভাবছে, কেমন চিন্তা করছে, নিজেকে কেমনভাবে অন্যের সামনে প্রকাশ করছে, কিভাবে কোনো কিছু বিষয়টা শিখছে, এর যে একটা পরিপূর্ণতা, তার উপর যে অধ্যয়ন, সায়েন্টিফিক্যাল স্টাডি, সেই স্টাডিটাকে আমরা এক কথায় বলবো শিশু মনস্তত্ত্ব বা চাইল্ড সাইকোলজি। ইন শর্ট, চাইল্ড সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ হাউ চিলড্রেন থিঙ্ক, হাউ দে রিজন, how they learn, how they express their emotion, how they interact with other, and how they mature mentally. তো এই বিষয়গুলোর সম্মিলিত রূপই আমরা বলবো এক কথায় শিশু মনস্তত্ত্ব। তাহলে যে সে যখন কেউ জিজ্ঞাসা করবে যে কোনো চাকরির পরীক্ষা, কোনো ইন্টারভিউ বা যে কোনো ক্ষেত্রে শিশু মনস্তত্ত্ব কি, শিশু মনস্তত্ত্ব হচ্ছে শিশুর চিন্তাভাবনা, তার আগ্রহ, তার অনুভূতি, তার বেড়ে ওঠার সামগ্রিক দিক, তার ব্যক্তিত্ব সবগুলোর উপর যে অধ্যয়ন, সেটাই হচ্ছে শিশু মনস্তত্ত্ব। এর তাহলে শিশু মনস্তত্ত্ব যে বললাম, এর অ্যাকচুয়ালি প্রকৃতি তাহলে কি দাঁড়াচ্ছে, তার নেচারগুলো কি, তাহলে এটা কোন কোন দিকে প্রভাব ফেলে? ডেভেলপমেন্টাল দিক, বিকাশমূলক দিক, পর্যবেক্ষণ, অবজারভেশনাল দিক। একটা শিশু কোনো বিষয়কে কিভাবে দেখছে, অবজার্ভ করছে, তাহলে সেখান থেকে বোঝা যাবে যে শিশুর চিন্তা ভাবনাটা কেমন রয়েছে, তার আচরণ, তার বিহেভিয়ার, তার আচরণ দেখে বোঝা যাবে। তাহলে তার আচরণের উপর অধ্যয়ন করতে হবে, স্টাডি করতে হবে, দেখতে হবে কোন ধরনের আচরণ সঠিক আর কোনটা সঠিক নয়। আবেগমূলক বা ইমোশনাল দিক, তার ইমোশনাল রাগ, ঘৃণা, দুঃখ, ভয়, ভালোবাসা, এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো কেমন, সেগুলো নিয়ে একটা শিশুর অধ্যয়ন করা দরকার। শিশুর বিভিন্ন দিকগুলোর মধ্যে একটা অন্যতম এটা হচ্ছে ইমোশন। অ্যান্ড সামাজিক, সোশ্যাল, মানে সে অন্যদের সঙ্গে কিভাবে মিশছে, তার জগৎটা কেমন, সেটার উপর অধ্যয়ন দরকার। তার মানে শিশুকে বুঝতে গেলে তার সামাজিক প্রেক্ষাপটটা জানতে হবে, বহুমাত্রিক বা বিভিন্ন রকম মাল্টি ডাইমেনশনাল, শুধুমাত্র এই বিকাশ, পর্যবেক্ষণ, আচরণ এগুলো নয়, দৈহিক, বৌদ্ধিক, প্রাক্কবিক, আধ্যাত্মিক, নৈতিক সামগ্রিক বিকাশের কথা ভাবতে গেলে যেমন হয়,
তেমন বহুমাত্রিক দিকের উপর তার প্রভাব রয়েছে। সাংস্কৃতিক দিক, এই চাইল্ড সাইকোলজি সাংস্কৃতিক কালচারাল বিভিন্ন দিকগুলোর উপর অধ্যয়ন করে। একটা শিশুর কেমন, সে কোন ধরনের, সে নাচ পছন্দ করে, গান পছন্দ করে, না সেগুলো পছন্দই করে না, না সে খেলাধুলো পছন্দ করে, এইগুলো। তার মানে যে শিশুর মনস্তত্ত্বের প্রকৃতি বা নেচার হচ্ছে একটা অন্যতম হচ্ছে কালচারাল দিক। আর একদম সবার শেষে বলবো এনভায়রনমেন্ট বা পরিবেশ। পরিবেশ যেমন থাকবে শিশুর চাইল্ড সাইকোলজির, তার মানে চাইল্ড সাইকোলজির একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, চাইল্ড সাইকোলজি তার তখনই সঠিক হয়ে উঠবে যখন এই বিষয়গুলো প্রাধান্য পাবে। অর্থাৎ শিশুর পরিবেশটা একটা ভাইটাল পার্ট, এছাড়া তার সংস্কৃতি, তার বিভিন্ন রকম বহুমাত্রিক দিক, তার সামাজিক, তার প্রাক্ষবিক, তার আচরণগত, তার অবজারভেশন পর্যবেক্ষণমূলক দিক, এবং সে কীরকমভাবে বিকশিত হয় বা তার ডেভেলপমেন্ট ঘটে সেইগুলোর উপর যে অধ্যয়ন, সেটাই হচ্ছে চাইল্ড সাইকোলজি। এগুলো গেল তাহলে প্রকৃতি বা নেচার। শিশু মনস্তত্ত্বের কোর কনসেপ্ট, মূল বিষয়বস্তু ঠিক একই রকম, মানে ক্যারেক্টারিস্টিক্স বলতে পারি। তার বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে? শারীরিক এবং মানসিক বিকাশের দিকে নজর রাখে, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট। সংবেদনশীলতা, সেন্সিটিভিটি, তার ছেলেটি কোন দিকে সংবেদনশীল সেটা দেখতে হবে। কিউরিওসিটি, তার কৌতূহল কোন দিকে সেটাকেও দেখতে হবে। বৃদ্ধি বিকাশ তার কেমন হয়েছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেদিকের অধ্যয়ন করে শিশু মনস্তত্ত্ব। এবং সায়েন্টিফিক স্টাডি হচ্ছে বৈজ্ঞানিক অধ্যয়নটা করে, তার যে বিষয়গুলো নিয়ে দেখছে শিশু মনস্তত্ত্ব, এটা একটা সায়েন্টিফিক ওয়েতেই হচ্ছে। প্রাক্ষবিক বিকাশ বললাম একটু আগে, ইমোশনাল ডেভেলপমেন্ট। মানসিক প্রক্রিয়া অধ্যয়ন, স্টাডি অফ মেন্টাল প্রসেস, সে কোন ধরনের মানসিক কাঠামোকে পছন্দ করে, সে কি হইচই পছন্দ করে না নীরব একা থাকতে পছন্দ করে, তার মানসিক দিকটা কেমন, এগুলো দেখতে হবে। শিশু মনস্তত্ত্ব এগুলোই দেখে। সামাজিক বিকাশ, তার সে কতটা সোশ্যাল মানে কতটা সামাজিক, কতটা সোশ্যাল এনভায়রনমেন্টটাকে কতটা নিজের মতো করতে পারছে, সেটাকে দেখতে হবে। শিশু মনস্তত্ত্ব সেই বিষয় নিয়ে আলোচনা করে। ব্যক্তিগত পার্থক্য, একটা শিশুর সঙ্গে আরেকটা শিশুর ফারাক রয়েছে অনেক, সেই ব্যক্তিগত পার্থক্যটা কতটা, সে কি পিছিয়ে না অনেকটা এগিয়ে, না সবার মতো সমান, এটা আমাদের স্টাডি করে, একটা গুরুত্বপূর্ণ দিক, এটা স্টাডি করতে হয়। চাইল্ড সাইকোলজি এই বিষয়গুলো নিয়ে স্টাডি করে। আর আফটারঅল পরিবেশের প্রভাব, অর্থাৎ যেমন পরিবেশ পাবে শিশুর বেড়ে ওঠার প্রকৃতিও ঠিক তেমনই হয়ে ওঠে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই, অনেক সময় তার ব্যতিক্রমও হয়েছে। তো যাই হোক, এইগুলো ছিল শিশু মনস্তত্ত্বের ক্যারেক্টারিস্টিক্স বা মূল বিষয়বস্তু এতক্ষণ যেগুলো নিয়ে বললাম। তাহলে শিশু মনস্তত্ত্ব এক কথায় কি, একটা শিশু তার শৈশবাবস্থায় কেমনভাবে সে চিন্তা করে, কেমনভাবে ভাবে, কেমনভাবে সে কোনো কিছুকে শেখে, কেমনভাবে পরিবেশে নিজেকে নিজেকে তুলে ধরে অন্যের সাথে, কেমনভাবে মিশছে, সব কটার উপর যে অধ্যয়ন, সেটাই হচ্ছে শিশু মনস্তত্ত্ব। তাহলে এক কথায় আমি তাহলে পেলাম, আমরা সবাই তাহলে বুঝতে পারবো যে শিশু মনস্তত্ত্বের বিষয়টা কি। এই ছিল আজকের ছোট্ট ক্লাস। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যারা আমার এই ক্লাসে নতুন, তারা অবশ্যই স্বাগত এডুকেয়ার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই বিষয়ের উপর পিডিএফ পেতে চাইলে যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে স্বাগত এডুকেয়ার, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে বা সরাসরি কিউআর কোড থেকে জয়েন হয়ে যাবে, তাহলে ক্লাসগুলো পেয়ে যাবে পিডিএফ আকারে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।